সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ রয়েছো, সুন্দর রয়েছো, ভালো রয়েছো। তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে তোমরা জেনেছিলে সৌরজগৎ কি, সৌরজগতের গ্রহ কতটি। তোমরা আরও জেনেছিলে কোন গ্রহ কত দিনে সূর্যকে পরিক্রমণ করে। তোমরা আরও জেনেছিলে গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য, বুধ গ্রহ সূর্য থেকে কত দূরে অবস্থান করে। তোমরা আরও জেনেছিলে বুধ গ্রহ এবং শুক্র গ্রহ কিভাবে পরিক্রমণ করে, কতদিনে সূর্যকে পরিক্রমণ করে ইত্যাদি সম্পর্কে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আজকে পৃথিবী সম্পর্কে জানবে। পৃথিবীর বয়স কত, পৃথিবী কি দ্বারা গঠিত, কি কি উপাদান দ্বারা গঠিত, পৃথিবী কি এবং পৃথিবী কিভাবে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে সে সম্পর্কে আজকে জানবে। তার পূর্বে তোমরা একটা ধাঁধার উত্তর দিতে হবে তোমাদের। শুনেছ, তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখছো সুন্দর করে লক্ষ্য করো। নিশ্চয় এই ছবিটি তোমাদের কাছে পরিচিত অথবা পরিচিত নাও হতে পারে অনেকের কাছে, কিন্তু এই ছবিটি একজন সুপরিচিত বিজ্ঞানী। তোমাদের ধাঁধা হলো যে এই বিজ্ঞানীর নাম কি। এই বিজ্ঞানী সম্পর্কে তোমাদের কিছু তথ্য আমি দিচ্ছি, মন দিয়ে শোনো। এই বিজ্ঞানীর জন্ম হয়েছিল 15 ফেব্রুয়ারি 1564 সালে পিসা নগরীতে, ইটালি। তিনি জ্যোতির্বিজ্ঞান, তিনি শরীরতত্ত্ব, গণিত, প্রকৌশল ইত্যাদি বিষয়ে কাজ করছেন। তিনি অনেক গবেষণা করছেন, অনেক কিছু আবিষ্কার করেছেন। তিনি তার বিখ্যাত আবিষ্কারের মধ্যে টেলিস্কোপ হচ্ছে তার প্রসিদ্ধ আবিষ্কার। তোমাদের ক্লাস শুরুর পূর্বে একটি ধাঁধার উত্তর দিতে হবে। ধাঁধাটি হলো, এই ছবিটি কোন বিজ্ঞানী? সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ বিভিন্ন চিত্র। এই চিত্রগুলি পৃথিবী, যেগুলি মহাকাশ থেকে বিভিন্ন নভোযান থেকে উত্তোলন করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন নভোযান থেকে এই ছবিগুলো উত্তোলিত হয়েছে। এই যে চিত্রটি দেখতে পাচ্ছ, এটি বিখ্যাত নীল মার্বেল নামে পরিচিত। পৃথিবীর নীল মার্বেল তোমরা দেখতে পাচ্ছ, সব ছবি কিন্তু নীল, অর্থাৎ মহাকাশ থেকে পৃথিবী অনেকটাই এই ধরনের নীল দেখতে মনে হয়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ সৌরজগতের চিত্র। এটি কেন্দ্রে অবস্থান করছে সূর্য। দেখো, তোমরা বিশেষভাবে লক্ষ্য করো যে সূর্যের চারিদিকে যে কক্ষপথ রয়েছে, বিভিন্ন গ্রহের কক্ষপথ রয়েছে। দেখো, প্রত্যেকটা কক্ষপথে বিভিন্ন গ্রহগুলি আবর্তন করছে। প্রথমে বুধের পরিক্রমণ পথ, তারপর শুক্র, পৃথিবী, ঠিক এইভাবে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন গ্রহ পরিক্রমণ করছে। প্রথম কক্ষপথটি বুধের, তারপর শুক্র, তারপর পৃথিবী। তোমরা দেখতে পাচ্ছ এই যে পৃথিবীর চারিদিকে চন্দ্র আবর্তন করছে। সূর্যের কক্ষপথগুলো কিভাবে 8টি গ্রহ পরিক্রমণ করছে তোমরা লক্ষ্য করো। প্রথম কক্ষপথ বুধ গ্রহের, পরেরটি শুক্র এবং তৃতীয় কক্ষপথ হল পৃথিবী। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিশেষ করে লক্ষ্য করো মহাকাশে সৌরজগতে কিভাবে 8টি গ্রহ সূর্যকে পরিক্রমণ করছে নিজ নিজ কক্ষপথে। প্রথম কক্ষপথটি হলো বুধ গ্রহের, দ্বিতীয় কক্ষপথটি হলো শুক্র গ্রহের,
তৃতীয় কক্ষপথটি পৃথিবী। এটি হলো পৃথিবী। তোমরা দেখতে পাচ্ছ পৃথিবী তৃতীয় কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করছে। তৃতীয় কক্ষপথে ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এতক্ষণ সৌরজগতে পৃথিবী কিভাবে আবর্তন করছে তা লক্ষ্য করলে। এবার পৃথিবী সম্পর্কে বিভিন্ন তথ্য তোমরা জানবে। তোমরা বিশেষ করে লক্ষ্য করো যে পৃথিবী কি। পৃথিবী হলো একটি গ্রহ। গ্রহ কি? যে সকল জ্যোতিষকে নিজস্ব আলো নেই, নিজস্ব তাপ নেই, তারা নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে পরিক্রমণ করে, তাদেরকেই বলা হয় গ্রহ। তাহলে তোমরা বিশেষ করে লক্ষ্য করো যে গ্রহ কাকে বলে। যে সকল জ্যোতিষকে নিজস্ব আলো বা তাপ ছাড়াই নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে পরিক্রমণ করে, তাদেরকে গ্রহ বলে। অর্থাৎ পৃথিবী একটি গ্রহ, এর নিজের আলো নেই, এর সূর্যের আলো দ্বারা আলোকিত হয়ে থাকে, এর নিজের তাপ নেই, এ সূর্যের তাপ দ্বারা তাপ পেয়ে থাকে। পৃথিবী হলো সৌরজগৎ তৃতীয় গ্রহ এবং প্রাণের অস্তিত্ব থাকা একমাত্র গ্রহ। এর নিকট প্রতিবেশী গ্রহ হলো শুক্র। কঠিন শিলা দ্বারা গঠিত হয়েছে 4টি গ্রহ। আমরা জানি যে 8টি গ্রহের মধ্যে 4টি গ্রহ কঠিন শিলা দ্বারা গঠিত হয়েছে। কোন কোন গ্রহ কঠিন শিলা দ্বারা গঠিত হয়েছে? বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল গ্রহ। এখানে গ্রহের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পানি, বাতাস, মাটি সহ সকল উপাদান বিদ্যমান থাকায় জীবের বাস রয়েছে। পৃথিবীতে একমাত্র গ্রহ। সূর্যের 8টি গ্রহের মধ্যে অন্য কোনো গ্রহে জীবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, শুধুমাত্র পৃথিবীতেই রয়েছে। কারণ পৃথিবীতে জীবন বাস করবার জন্য সমস্ত উপাদান রয়েছে, যেমন মাটি, পানি, বায়ু, সবকিছু জীবন ধারণের জন্য প্রয়োজনীয়। সুতরাং এই উপাদানগুলো পৃথিবীতে থাকার কারণে পৃথিবীতে জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, কিন্তু অন্য কোনো গ্রহে নেই। পৃথিবীতে তোমরা জানো পৃথিবীতে 71 ভাগ জলভাগ দ্বারা আবৃত রয়েছে এবং 29 ভাগ স্থলভাগ নিয়ে গঠিত। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আরো লক্ষ্য করো যে পৃথিবী কি কি উপাদান দ্বারা গঠিত হয়েছে। লোহা রয়েছে 35 ভাগ, অক্সিজেন রয়েছে 28 ভাগ, ম্যাগনেসিয়াম 17 ভাগ, সিলিকন শতকরা 13 ভাগ, সালফার শতকরা 2.7 ভাগ, নিকেল 2.7 ভাগ, ক্যালসিয়াম 1.2 ভাগ, অ্যালুমিনিয়াম 0.4 ভাগ উপাদানগুলো দ্বারা পৃথিবী গঠিত হয়েছে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আরো লক্ষ্য করো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। নিজ অক্ষের উপরে একবার আবর্তন করতে পৃথিবীর সময় এর প্রয়োজন হয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। সূর্যকে পরিক্রমণ করতে অর্থাৎ সূর্যের চারিদিকে ঘুরে আসতে পৃথিবীর সময় এর প্রয়োজন হয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। পৃথিবীর গড় উষ্ণতা কত? পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস। ব্যাসার্ধ কত পৃথিবীর? নিরক্ষরেখা বরাবর 6376 কিলোমিটার, কিন্তু মেরুরেখা বরাবর পৃথিবীর ব্যাসার্ধ 6355 কিলোমিটার। আয়তন কত পৃথিবীর? 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার। পৃথিবীর আয়তন 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার। আবর্তনের গতি, নিজ কক্ষপথে যে আবর্তন করছে তার গতি হলো 1,07,320 কিলোমিটার প্রতি ঘন্টায়। উপগ্রহ সংখ্যা 1টি, চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। পৃথিবীর বয়স কত?
5.3 বিলিয়ন বছর বা প্রায় 5 কোটি বছর। লক্ষ্য করো, প্রথম যে কক্ষপথটি তোমরা লক্ষ্য করছো সূর্যের নিকটবর্তী কক্ষপথ, এটি বুধে। তারপর শুক্র গ্রহ, এই কক্ষপথ দ্বারা শুক্র আবর্তন করে, সূর্য চারিদিকে পরিক্রমণ করে। এবং তৃতীয় যে কক্ষপথ তোমরা লক্ষ্য করছো, এটি হলো পৃথিবী। এই কক্ষপথটি পৃথিবী। পৃথিবী সূর্যকে ঠিক এইভাবে পরিক্রমণ করে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো যে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, মোট 8টি কক্ষপথে 8টি গ্রহ সূর্যকে কিভাবে পরিক্রমণ করছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এতক্ষণ পৃথিবী সম্পর্কে বিভিন্ন তথ্য জানলাম। এই তথ্যগুলো কি তোমাদের মনে আছে? এখন আমরা খেলার মাধ্যমে সেগুলো রিকল করব। এই খেলার নাম মাইন্ড ম্যাপিং গেম। এই খেলার নিয়ম হলো যে আমরা এতক্ষণ পৃথিবী সম্পর্কে, এই যে পৃথিবী দেখছো মধ্যভাগে, এই পৃথিবী সম্পর্কে যে তথ্যগুলো জানলাম সেগুলো কি মনে আছে? তা জানবার জন্য এই খেলার আয়োজন করা হয়েছে। তোমরা বলো তো, যে এই যে ঘরে বিভিন্ন তথ্য বসবে, কোন ঘরে কিভাবে এক একটা তথ্য দ্বারা সুন্দরভাবে সজ্জিত করো? পৃথিবী সম্পর্কে কোন তথ্যটি তোমাদের প্রথম মনে পড়ছে? লক্ষ্য করো, সূর্য থেকে এটির দূরত্ব 3। লক্ষ্য করো, চাঁদ এটির একমাত্র উপগ্রহ। পৃথিবীর আয়তন 51,10,00,000 বর্গ কিলোমিটার এবং প্রাণের অস্তিত্ব থাকা একমাত্র গ্রহ। আর কি তথ্য তোমরা শিখলে? এখানে 71 জলভাগ। সূর্য থেকে এটির দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। আবর্তন 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় নেয় আবর্তনে। এবং এটি ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ আমরা মাইন্ড ম্যাপিং গেম খেললাম। এবার বহুপদী একটি খেলা খেলব। এই খেলায় একটি প্রশ্নের এগেইনস্টে 4টি উত্তর দেওয়া আছে, তার মধ্যে থেকে একটি উত্তর সঠিক, সেটি বেছে নিতে হবে তোমাদের। লক্ষ্য করো, প্রথম প্রশ্ন, কোন গ্রহে জীবের অস্তিত্ব রয়েছে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তোমরা নিশ্চয় বুঝতে পারছো। 2 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত কোটি কিলোমিটার? 10 কোটি, 15 কোটি, 20 কোটি, 25 কোটি। তোমরা ভাবতে থাকো। 3 নম্বর প্রশ্নে যায়, দূরত্বের বিচারে সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তোমরা নিশ্চয় বুঝতে পারছো, চিন্তা করতে থাকো। এবার 4 নম্বর প্রশ্নে যায়, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এবার 5 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জলভাগের পরিমাণ শতকরা কত ভাগ? 70 71 72 73 তোমরা অনেকেই বুঝে গেছো। এবার উত্তরটা মিলিয়ে নাও। 1 নম্বর প্রশ্নের উত্তর, কোন গ্রহে জীবের অস্তিত্ব রয়েছে? পৃথিবীতে। 2 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত কোটি কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। দূরত্বের বিচারে সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি? পৃথিবী। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? 4 নম্বর খ, শুক্র। 5, পৃথিবীতে জলভাগের পরিমাণ শতকরা কত ভাগ? 71 ভাগ। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ,
আমরা এবার নতুন একটি আকর্ষণীয় খেলা খেলব। এই খেলা লুকোচুরি খেলা। এই খেলার নিয়ম হলো যে পৃথিবী সম্পর্কে বিভিন্ন তথ্য আছে, পৃথিবী সম্পর্কে বিভিন্ন তথ্য চারিদিকে লেখা রয়েছে। তোমরা এর পূর্বে দেখেছো। এই খেলার নিয়ম হলো যে খেলা যখন শুরু হবে তোমাদেরকে চোখ বন্ধ করতে বলবো। চোখ বন্ধ করা অবস্থায় এখান থেকে একটি তথ্য হারিয়ে যাবে। তোমাদেরকে খুঁজে বের করতে হবে কোন তথ্যটি স্ক্রিনে নেই। তাহলে নিশ্চয় বুঝে গেছো। এবার তাহলে চোখ বন্ধ করো। এবার চোখ খোলো। দেখো এইখানে একটি তথ্য ছিল, সেই তথ্যটি নেই। তোমাদেরকে বলতে হবে যে এখানে কোন তথ্যটি নেই। হ্যাঁ, নিশ্চয় মনে করেছে। এখানে কি হারিয়ে গেছিল? সূর্য থেকে এটির দূরত্ব তৃতীয়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার আবারও চোখ বন্ধ করো। নিশ্চয় চোখ বন্ধ করেছো। এবার চোখ খোলো। দেখো এই ঘর শূন্য হয়ে গেছে। এখানে যে তথ্য ছিল সেটি হারিয়ে গেছে। তোমরা চিন্তা করো এবং বলো যে এখানে কোন তথ্যটি ছিল, কোন তথ্যটি লুকিয়ে পড়েছে। নিশ্চয় তোমাদের মনে পড়ছে, এখানে ছিল ৭১ ভাগ জলভাগ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার আবার চোখ বন্ধ করে। নিশ্চয় তোমরা চোখ বন্ধ করেছো। এবার চোখ খুলো। দেখো এই ঘরটি শূন্য হয়ে গেছে। তোমরা বলো তো এখানে কি ছিল? নিশ্চয় মনে করেছে, এখানে ছিল এটি একটি গ্রহ। তোমাদের সবাইকে ধন্যবাদ। এবার আবারও চোখ বন্ধ করো। নিশ্চয় তোমরা চোখ বন্ধ করেছো। দেখো এবার চোখ খোলো এবং লক্ষ্য করো এই ঘরটি শূন্য হয়ে গেছে। বলো এখানে কোন তথ্যটি ছিল? নিশ্চয় তোমাদের মনে পড়েছে, এখানে ছিল প্রাণের অস্তিত্ব থাকা একমাত্র গ্রহ এই পৃথিবী। তোমরা যারা এই খেলায় অংশগ্রহণ করলে তোমাদের সবাইকে প্রাণ ঢালার শুভেচ্ছা, অভিনন্দন। তোমাদের সামনে একটি ধাঁধা ছিল। তোমরা নিশ্চয় বুঝে গেছো যে এই বিজ্ঞানীর নাম কি। এই বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন সেই বিখ্যাত টেলিস্কোপ। এই বিজ্ঞানী আবিষ্কারের ফলে বিজ্ঞানের, বিশেষ করে জ্যোতির্বিজ্ঞানের একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই বিজ্ঞানী অনেক কষ্টে, অনেক জেল খেটে, জুলুম সহ্য করে তার গবেষণা চালিয়ে গেছেন এবং এই বই দুটি রচনা করবার পর তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তৎকালীন সমাজ ব্যবস্থার কাছে, রাষ্ট্র ব্যবস্থার কাছে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, জেল জুলুম হজম করতে হয়েছে। সর্বশেষে তিনি অন্ধ হয়ে গেছিলেন। অন্ধ হবার পূর্ব পর্যন্ত তিনি গবেষণা কার্য পরিচালনা করেছেন এবং মানব ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে, মানব বিজ্ঞানের ইতিহাসে তিনি রচনা করেছেন অসংখ্য তথ্য, অসংখ্য জ্ঞান, অসংখ্য বই, অসংখ্য তার রচনা। তিনি কে? তিনি হলেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই। তিনি হলেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এরকম ক্লাস আরো পেতে, এরকম নতুন নতুন ক্লাস পেতে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন ক্লাসটি দেখবার জন্য। ধন্যবাদ সবাই।